কস্ট আসলে বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আপনার ডেডিকেশন, আপনার পরিশ্রম, আপনার প্রতিষ্ঠান আপনাকে বড় করবে না। আপনি আপনাকে বড় করবেন। আপনি দেশের বাইরে গিয়ে যদি ভালো কিছু করতে না পারেন, দেশ আপনাকে কখনো মনে রাখবে না। পৃথিবী আপনাকে মনে রাখবে না। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি ইংলিশ ফ্যান্টাসির স্টুডিওতে এবং ইংলিশ ফ্যান্টাসির স্টুডিও থেকে আপনাদেরকে ঘোষণা দিতে চাই। ইংলিশ ফ্যান্টাসি প্লাস বেসিক আইএলটিএস কোর্স করিয়ে থাকে এবং এখানে যেসব শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত স্কোর করতে পারে তাদের জন্য দেশের বাইরে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকে। তারা কাঙ্ক্ষিত স্কোর করে দেশের বাইরে চলে যায় এবং গিয়ে সেখানে উচ্চশিক্ষা অর্জন করে। তেমনই একজন শিক্ষার্থী আমার সামনে উপস্থিত। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ রেফাত রহমান। আমি নরসিংদী থেকে এসেছি। ওকে। আর আমি এখানে জুলাইতে অ্যাডমিশন নিয়েছিলাম হুম, হুম। 2024-এর। আচ্ছা। আমার কোর্সটি ছিল মানে 3 মাসের। হুম, হুম। হ্যাঁ, তো আমি 1 মাস বেসিক করেছিলাম আর হুম। 2 মাস হচ্ছে আইএলটিএস এর কোর্সটি করেছিলাম। ওকে। আর লেট না করে এক্সাম দিয়ে দিয়েছিলাম। হুম, হুম। এবার এই স্কোর তো পেলাম। স্কোর আপনি আপনার কাঙ্ক্ষিত সেটা অর্জন করেছেন। মিনিমাম একটা স্কোর প্রয়োজন হয়। এখন আপনি দেশের বাইরে চলে যাবেন, বাংলাদেশ ছেড়ে যাবেন। আমরা আপনাকে এয়ারপোর্টে ড্রপও করতে যাব একদিন হয়তোবা। ইনশাআল্লাহ। ভিসা প্রসেসিং আছে, তারপরে আবেদনের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। এই আবেদনের বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে কিভাবে আবেদন করবেন এ সংক্রান্ত কোনো তথ্য আপনার কাছে আছে? অলরেডি আমি ইউকেতে অ্যাপ্লাই করেছি। ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটি আর হচ্ছে ইউক্লেন ইউনিভার্সিটিতে হুম, হুম। অ্যাপ্লাই করেছিলাম সেই জানুয়ারিতে 2025, কিন্তু তখন হচ্ছে আমার ব্যাংকে কিছু টাকা কম ছিল, যার কারণে তখন ওই স্টেটমেন্টটা মানে হয়নি, হুম, যার কারণে আমাকে ডেফার করতে হয়েছিল। তো আমি ওলভারহ্যাম্পটন থেকে মানে ডেফার করেছিলাম। হুম, তো ঈদের আগে 4 তারিখ আবার সেই ডেফারের অফার লেটার চলে এসেছে already। আচ্ছা। তো আমি ওয়েট করছি হচ্ছে ইউনিভার্সিটিতে যে ক্যাশ ইন্টারভিউ হয়ে থাকে, প্রি ক্যাশ ইন্টারভিউ দেওয়ার জন্য। ওকে। আর অফার লেটার অলরেডি আপনি পেয়েছেন। তার মানে আপনি যাচ্ছেন। আপনি যাচ্ছেন স্যার। আপনাদের দোয়া দিয়ে থাকবে। অফার লেটার চলে এসেছে। স্কলারশিপ? হ্যাঁ, আমি আচ্ছা ২,০০০ পাউন্ড স্কলারশিপ পেয়েছি। আচ্ছা। আমার কোর্সটি ছিল ১৬,০০০ পাউন্ড। হুম, হুম। তো সেখান থেকে ২,০০০ পাউন্ড স্কলারশিপ আর এখন ১৪,০০০ আছে। তো হুম, হুম। ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটিতে একটা ফেসিলিটি আছে, যেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট ৫,০০০ পাউন্ড ডিপোজিট করে মানে ফ্লাই করতে পারবে। হুম, হুম। তো সেই জন্য আমি মানে কস্ট কম হবে, যার জন্য এই ইউনিভার্সিটিটা সিলেক্ট করেছি। আচ্ছা। কস্ট আসলে বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আপনার ডেডিকেশন, আপনার পরিশ্রম, আপনার প্রতিষ্ঠান আপনাকে বড় করবে না। আপনি আপনাকে বড় করবেন। আপনি দেশের বাইরে গিয়ে যদি ভালো কিছু করতে না পারেন, দেশ আপনাকে কখনো মনে রাখবে না। পৃথিবী আপনাকে মনে রাখবে না। আমি সবসময় একটা কথা বলি, যুগের সাথে নিজেকেও পরিবর্তন করে নেয়ার একটা প্রচেষ্টা সবার ভেতরেই থাকে। কেননা আপনি যদি যুগের সাথে নিজেকে পরিবর্তন করতে না পারেন, যুগ একসময় আপনাকে দুনিয়া থেকেই সরিয়ে দেবে। তাই পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। আপনি যেখানেই থাকুন ভালো থাকবেন এবং দেশকে রিপ্রেজেন্ট করতে হবে, এই প্রত্যাশাটুকুন থাকবে। আপনি আ কিছু শুনতে চাই। ইংলিশ ফ্যান্টাসি সম্পর্কে সবাই বলেছে। আমি জানি। আপনিও বলবেন ইংলিশ ফ্যান্টাসি ভালো। কেন বলবেন? কারণ আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোর অর্জন করেছেন। যদি না পারতেন তাইলে বলতেন যে ইংলিশ ফ্যান্টাসি ভালো না। হ্যাঁ, এটা কমন একটা ব্যাপার। এটা আমাদের সাইকোলজিতে এভাবেই হয়। সো সেই প্রশ্নটা আমি করছি না, সে ব্যাপারে জানতে চাচ্ছি না। জীবন সংক্রান্ত কিছু জানতে চাই। সংগ্রামী কোনো গল্প আছে কিনা? আমার যখন ব্যাচেলর কমপ্লিট হয় ২০২৩-এর অক্টোবরে, হুম। তো সেই সময়টায় আমি অ্যাব্রোডে ট্রাই করি। আচ্ছা। তো সময় স্বল্পতার কারণে সেই জানুয়ারি ইনটেক আমি ধরতে পারিনি। হুম, হুম। তো সেটা ধরতে না পারার কারণে আমি আবার সেকেন্ড টাইম ট্রাই করেছি, যেটা হচ্ছে ২০২৪-এর সেপ্টেম্বর। হুম, হুম। তো সেই সময়ও হয়নি। আবার ২০২৫-এ একটু ট্রাই করলাম, সেবারও হয়নি। তো এই যে একটা হতাশা, সেই হতাশার মানে সময় ২৫ এ এসেও ফেল করেছেন? হ্যাঁ, সেই সময়ও মানে হ্যাঁ। হয়তো এরকম এখনো কিন্তু ২৫ চলমান। হ্যাঁ, ২৫-এ যে জানুয়ারি ইনটেক ছিল, হ্যাঁ, হ্যাঁ। সেই সময়টার কথা বলছি। আচ্ছা। তো জানুয়ারি ইনটেকে এমন নয় যে আমার কোয়ালিফিকেশনের কারণে আমি ফেল হয়েছি।
মানে সিচুয়েশনটা এরকম কিছু ব্যাপার থাকে যে মানে হয়ে যায়। হুম, হুম। হ্যাঁ? কিছু না কিছু পারপাসের কারণে হয়ে যায়। তো পাড়া প্রতিবেশী এবং ফ্যামিলি থেকে অনেক ধরনের কথা শুনতে হয়। সেগুলো মানে মেনে নেওয়াটা খুব কষ্টদায়ক একটা ব্যাপার সেগুলো হয়ে মেনে নেওয়া যায়। একটা কষ্টদায়ক ব্যাপার জানি। হ্যাঁ। এসএসসিতে স্কোর কত ছিল? 4.83 4.83 বিলো জিপিএ 5 আর এইচএসসিতে এইচএসসিতে 4.81 4.81 আমরা জিপিএ 5 এর পেছনে ছুটে তাহলে কি করি? অনেকে বলে উচ্চশিক্ষা অর্জনের জন্য জিপিএ 5 টা খুবই জরুরি। এটা এখন আপনি জিপিএ 5 না পেয়েও দেশের বাইরে যাচ্ছেন উচ্চশিক্ষা অর্জনের জন্য। হ্যাঁ, আসলে জিপিএ 5 টা ম্যাটার করে না। আমার মনে হয় যে 50% হচ্ছে লাক, 50% আপনার স্কিল। 50% লাক, 50% স্কিল এবং নন জিপিএ 5 একজনকে পেলাম। আপনি তারপরেও দেশের বাইরে যাচ্ছেন, ভালো কিছু অর্জন করবেন। ইনশাআল্লাহ। এটাই। জিপিএ 5 এর পেছনে না ছুটে ক্যারিয়ারের পেছনে ছোটা। আপনি এক্সাক্টলি, সেটাই করেছেন। এক্সাক্টলি। বারবার চেষ্টা করেছেন। মানে হাল ছাড়বো না যতক্ষণ না অবধি হয়। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আপনার এই হাল না ছাড়া মানসিকতাই আপনাকে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে। আপনার জন্য সবসময় শুভকামনা এবং ইংলিশ ফ্যান্টাসিকে ভুলে যাবেন না। অবশ্যই। যার মাধ্যমে আজকে আমি স্বপ্ন দেখতে পারছি অ্যাব্রোডের। তাদেরকে কি করে ভুলে যাই? থ্যাংক ইউ সো মাচ।